অবশ্যই তাহলে আবার আসবা। হ্যাঁ আসবো। হ্যাঁ যাও তাহলে আবার মা আসবা। তোদের হ্যাঁ নিয়ে থাকবো, আর কদিন থাকবো বল দিদি, এখন কানা হয়ে গেল আমার। যাও যাও, মন খারাপ করো না, তুমি যাও। হ্যাঁ আহা, গরম গরম খাসির মাংসের ঝোল দিয়ে আজকের আমাদের পিকনিকটা পুরো জমে গেছে। বলো যে কলা পাতায় ভাত খেয়ে কেমন লাগলো? কলা পাতায় খাসির মাংসের ঝোল সাথে লেবু, অমৃত, অসাধারণ। বন বছর ওগুলো রেখে দে, ছাড় চ। খাসির মাংসটা দারুণ হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম জয়িতা। আই হোপ আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখো, মেরি ক্রিসমাস আজ তোমরা তো সবাই জানো, তাই সকাল সকাল আমরা কেক কেটে আমাদের একটা সেলিব্রেশন হয়ে গেছে। সেই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলেই আমার এই চ্যানেলে গিয়ে দেখে নাও। তারপরে আমরা সারাদিন কি করছি না করছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। দেখো বন্ধুরা, আজকে তো 25শে ডিসেম্বর, তোমরা সকলেই জানো, আর সেই জন্যই আমরা এই বাড়িতে তো আছিই, তোমরা দেখতেই পাচ্ছ এই কদিনের ভিডিও থেকে। তো বাবা দেখো খাসির মাংস পাঠিয়ে দিয়েছে সকাল সকাল। আর আজকে আমাদের বাড়ি কে আসবে বলো তো? আজকে আমাদের বাড়ি আসবে আমার পিসি। তো সেই জন্যই দেখো আরও অনেক বেশি বেশি করে রান্না হচ্ছে। দেখো এখানে মাছের ঝাল হয়ে গেছে, ওখানে চুনো মাছের ঝাল হয়েছে, এখানে বড় মাছ হয়েছে, এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর কি হয়েছে চলো দেখাচ্ছি, চাটনি হয়েছে। দেখো এটা হচ্ছে আমশক্ত খেজুর কিশমিশ দিয়ে চাটনি, উফ অসাধারণ টেস্ট। মাংসের জন্য বড় বড় আলু কেটে নিয়ে ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজা হয়েছে আলু ভাজা আর গাজর ভাজা। স্যালাডে কী কী আছে দেখো, গাজর, শসা, লেবু, পেঁয়াজ সমস্ত কিছু স্যালাডে কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আছে দেখো বাঁধাকপি, বাঁধাকপিটা মটরশুঁটি, বেগুন, আলু, শিম সমস্ত রকম সবজি দিয়ে চাপিয়ে দিয়েছি। এই দেখো দারুণ টেস্টি। ও লাস্টে একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছি। তারপরে এই দেখো খাসির মাংস, উফ খাসির মাংস পুরো রেডি। আর এই রকম খাসির মাংসর ঝোল সঙ্গে যদি থাকে, মানে গরম ভাতে পুরো জমে যাবে। কিন্তু আমি বেশি খেতে পারবো না, আমি জাস্ট 1 পিস 2 পিস খাবো, কারণ তো ডায়েটে আছি ওই জন্য। তো সবাই খাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে কারা কারা খাই সেটা শেয়ার করব, প্লাস আমরা আজকে দারুণ একটা পিকনিক মতো হচ্ছে আমাদের, চলো। তারপর দেখো চলে এসেছে আমার পিসি, ওখানে বোনও আছে, ভাবি আছে, সবাই খেতে বসে পড়েছে। ডান হাতে খা, ডান হাতে, ডান হাতে খা। ডালটা সরিয়ে দে। হ্যাঁ ডান হাতে। আচ্ছা দিই। হ্যাঁ, এই সব কটা ভাত খেয়ে নেওয়া আসতে। খাচ্ছিস বাবা? খা না। বলো যে কলা পাতায় ভাত খেয়ে কেমন লাগলো? কলা পাতায় খাসির মাংসের ঝোল সাথে লেবু, অমৃত, অসাধারণ। বন্ধুরা পিসি এসেছিল আর পিসি চলে যাবে এবার। পিসিরাও মেলায় যাবে, তাড়াহুড়ো করছে, আমরাও মেলায় যাব। পিসিদের মটর ভ্যান রেডি হয়ে গেছে। এই দেখো আমার পিসি এবার চলে যাচ্ছে, মেলায় যাবে বলে তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি করছে। চুলগুলো পেকে গেছে, দাঁড়া। অবশ্যই তাহলে আবার আসবা। হ্যাঁ আসবো। হ্যাঁ যাও তাহলে আর আবার মা আসবা। তোদের হ্যাঁ নিয়ে থাকবো, আর কদিন থাকবো বল দিদি, এখন কানা হয়ে গেল আমার। যাও যাও, মন খারাপ করো না, তুমি যাও হ্যাঁ আবার আসবা, আবার ঠিক আসবো। আছে? হ্যাঁ যাও। আমি সবাই কাছে বলি যে ওরা আমার। বন্ধুরা, তখন পিসি কাঁদছিল, তখন পিসির সামনে আমি আর কাঁদলাম না, কারণ আমি যদি কাঁদতাম তাহলে পিসি আরও বেশি কষ্ট পেত, আরও বেশি করে কাঁদতে শুরু করে দিত। ওই জন্য আমি আর কিছু বললাম না বন্ধুরা। তো পিসির এত দুঃখ কষ্ট কেন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পিসির এত কষ্ট তার কারণ হচ্ছে আমার বড় জামাইবাবু মানে পিসির বড় মেয়ে, বড়দির বর হচ্ছে মারা গেছে। তো বড়দির জামাইবাবুর হচ্ছে একদমই বয়স ছিল না, একদম কম বয়স। হঠাৎ করে স্ট্রোক হলো আর হঠাৎ করে মারা গেল। পুকুরে গিয়েছিল, তো ওখানেই ভোরবেলা হঠাৎ করে পুকুরে জলের মধ্যে স্ট্রোক হয়েছে আর জলের মধ্যেই মারা গেছে। তো সেই জন্যই
একদমই বয়স ছিল না। আমরা সবাই প্রচণ্ড কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, কারণ জামাইবাবু প্রচণ্ড ইয়ার্কি আড্ডা মারতো, খুব ভালো ছিল জামাইবাবু। তো আর দিদির ছেলেরাও ছোট ছোট, 2 ছেলে আছে, ছেলে ছোট ছোট, তো সেই জন্য খুবই কষ্ট লাগে। আমরা আগে যখন সবাই আসতাম একসঙ্গে, সব জামাইবাবুরা, সব বোনেরা, দিদিরা সবাই মিলে আসতাম একসঙ্গে। আমাদের ওখানে গঙ্গা পুজো হয়, প্রচণ্ড ধুমধাম হয়, সবাই আসতাম, সবাই একসঙ্গে আনন্দ করতাম, মজা করতাম, নাচ গান হই হুল্লোড়। তো এখন দিদি আসে কিন্তু সেই জামাইবাবুর কথাটা মনেই পড়ে, আর দিদির চোখের দিকেও তাকানো যায় না, কেমন লাগে। সবাই আমরা শাঁখা সিঁদুর পরে থাকি, দিদি করতে পারে না এই বয়সেই, কেমন একটা কষ্ট লাগে। সামনে কিছু বলতে পারি না, কিন্তু মনে মনে কষ্ট হয়। তো এই জন্যই পিসির এত কষ্ট, পিসির কাজ ছিল তখন, আমি আর পিসির সামনে তখন তোমাদেরকে কিছু বলতে পারলাম না, ওই জন্য এখন আমি তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করলাম বন্ধুরা। আমি আর বেশি কথা বলতে পারছি না, কারণ বুঝতে পারছো এমনিতেই কথা আটকে যাচ্ছে, মন প্রচণ্ডই খারাপ লাগছে। তো বন্ধুরা আর বেশি কথা বলতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।